আজ আমরা একটি দারুণ বিষয়ের সাথে পরিচিত হব, যার নাম রোবোটিক্স। রোবোটিক্স মানে হলো রোবট দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। আজ আমরা শিখব রোবট কি, রোবট কিভাবে কাজ করে এবং রোবট আমাদের মতো কিভাবে চিন্তা করতে পারে বা কাজ বুঝে। রোবট হচ্ছে এমন একটি যন্ত্র বা মেশিন যেটা মানুষ প্রোগ্রাম করে দেয় আর সে নিজে নিজে নির্দিষ্ট কাজ করতে পারে। রোবট কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, জিনিস ধরতে পারে, এমনকি ভাবতেও পারে যদি তাকে সেভাবে প্রোগ্রাম করা হয়। রোবটের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, সেন্সর, দ্যাট মিনস সে ক্যামেরা দিয়ে চারপাশ দেখতে পারে। নাম্বার 2, সে নিজের মতো চিন্তা করতে পারে, দ্যাট মিনস প্ল্যানিং অর থিঙ্কিং, এবং সে কাজ করতে পারে, দ্যাট মিনস অ্যাকশন নিতে পারে। তাহলে সহজ করে বললে রোবট যে কাজ করতে পারে, চিন্তা করতে পারে এবং শেখার ক্ষমতাও রাখে। মোবাইল ফোন কি রোবট? না, মোবাইল ফোন রোবট নয়, কারণ ফোন শুধু নির্দিষ্ট কাজ করে, যেমন কল রিসিভ করা, ছবি তোলা, ইন্টারনেট ব্যবহার করা, কিন্তু সে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। তাহলে মাইক্রো ওভেন? না, সেটাও রোবট নয়, সেটাও মানুষ যা বলে তাই করে, নিজের থেকে কিছু বোঝে না। কিন্তু সিনেমার ইভ নামের রোবট, হ্যাঁ, সেটা একটি রোবট, কারণ সে নিজে চিন্তা করতে পারে, চলাফেরা করতে পারে আর সিদ্ধান্ত নিতে পারে। রোবট কিভাবে কাজ করে? রোবট কাজ করে তিনটি ধাপে। এটাকে বলে সেন্স, প্ল্যান অ্যান্ড অ্যাক্ট। সেন্স, দ্যাট মিনস অনুভব করা। রোবট চারপাশ দেখার জন্য ক্যামেরা কিংবা অন্য সেন্সর ব্যবহার করে। প্ল্যান, দ্যাট মিনস পরিকল্পনা করা। এরপর সে চিন্তা করে কি করবে, কোথায় যাবে, দ্যাট মিনস সে ডিসিশন মেক করতে পারে। অ্যাক্ট, দ্যাট মিনস কাজ করা। তারপর সে কাজ করতে পারে, যেমন সে অ্যাকচুয়েটর দিয়ে মুভমেন্ট করতে পারে, দ্যাট মিনস সে হাঁটতে পারে, কোনো কিছু গ্র্যাব করতে পারে আর কথা বলতে পারে। এই প্রক্রিয়াটা অনেকটা আমাদের মতোই। আমরা আগে দেখি, তারপর ভাবি, তারপর কাজ করি। রোবট কিভাবে পরিবেশ বোঝে? রোবট পরিবেশ বোঝে সেন্সরের মাধ্যমে। ক্যামেরা দিয়ে সে দেখতে পারে আমাদের চোখের মতো, মাইক্রোফোন দিয়ে সে শুনতে পারে আমাদের কানের মতো, টাচ সেন্সর দিয়ে সে বুঝে কোনো কিছু ধরছে কিনা। এইসব ডিভাইস তাকে আমাদের মতো করে চারপাশের জিনিস বুঝতে সাহায্য করে। তোমরা অনেকেই আরসি কার, রিমোট কন্ট্রোল গাড়ি চালিয়েছো, তাই না? এটি আরসি কার, কিন্তু রোবট নয়, কারণ সেটা মানুষের নির্দেশে চলে। তবে যদি তাতে সেন্সর লাগানো হয় এবং সে নিজে রাস্তা দিয়ে চলতে পারে, তাহলে সেটা রোবট হয়ে যায়। আধুনিক রোবট গাড়িগুলো সেন্সর দিয়ে রাস্তা বুঝে, তারপর সে নিজে নিজেই ঠিক করে কোন দিকে যাবে, কত স্পিডে যাবে, কিভাবে যাবে। তাহলে বুঝতেই পারছো রোবট কিভাবে সেন্স, প্ল্যান অ্যান্ড অ্যাক্ট করে। ধন্যবাদ।